আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে দায়ী করছেন হাসান আরিফ সাহেব মৃত্যুবরণ করেছে সেই কারণে। কিন্তু আপনারা একটা বিষয় কি জানেন? যে বিষয়টা আপনারা জানেন না, আজকে আমি আপনাকে সেই বিষয়টি জানাবো। সেটা হচ্ছে হাসান আরিফ সাহেবকে মোয়াজ আরিফ মেরে 1.5 কোটি টাকার চেক সাইন করিয়ে নিয়েছে। হকি স্টিক দিয়ে তার টেবিল ভেঙেছে, তাকে মেরেছে এবং তার যে বুকশেলফ সেটাও ভেঙে দিয়েছে। এবং হাসান আরিফ মোয়াজের এগেনস্টে নিউ মার্কেট থানায় মামলা করেছে, র্যাব দিয়ে তাকে অ্যারেস্ট করেছে এবং 7 দিনের রিমান্ডেও দিয়েছে। এবং তার যে এডিক্টেড বউ, তার সেই বউ ডায়মন্ড থেকে শুরু করে তার যে ড্রাগস নেয় সেই সমস্ত জিনিসের জন্য মোয়াজকে প্রেশারাইজ করতো এবং মোয়াজ বাধ্য হয়েছে তার বাবাকে মেরে টাকা নেওয়ার জন্য। এই বিষয়গুলো কি আপনারা জানেন? আপনারা জানেন যে 29শে নভেম্বর মোয়াজ আমার উপরে হামলা করে। হামলা করার পর থেকে আমি মামলা থেকে শুরু করে আমি বাসা থেকে বের হয়ে যাই এবং আমি পলাতক। আমি আত্মগোপনে আছি। তখনও ছিলাম, এখনও আছি। আমি যে কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত না সেটা আপনারা ভালোভাবে বুঝতেছেন। হাসান আরিফ সাহেবকে আমি না ফোন করেছি, না তার বাসায় গিয়েছি, তাকে কোনো রকম ডিস্টার্ব করেছি। সুতরাং আমি কিভাবে দায়ী হই? আমি শুধু সত্য উন্মোচন করেছি। আপনারাই বলেন, আমি কি সত্য বলবো না? আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি মুখ বুঝে এতদিন সহ্য করেছি, এখনও কি সহ্য করব? তাহলে কি আপনাদের দৃষ্টিতে আমি ভালো হতাম? আমি ভালো হওয়ার জন্য বলছি না বা ভালো বানানোর চেষ্টাও করছি না। আমি আপনাদের কাছে সত্য বলছি। আপনারা নিউ মার্কেট থানায় গিয়ে ইনভেস্টিগেশন করেন এবং দেখেন বাদীকে হাসানের নিজে মোয়াজের এগেনস্টে মামলা করেছে, কারণ তাকে মেরেছে। এবং এই যে প্রীতি মেটা এই বাসায় ঢোকার পর থেকেই সে হচ্ছে আমার মেয়েকে নির্যাতন করে, আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে, আমার মায়েরিনকে আটকায় রাখছে। এগুলো দেখে বা তার উপরে কোনো প্রেশারাইজ করাতে সে হার্ট অ্যাটাক করতে পারে। আপনারা এইসব বিষয় নিয়ে কেন কথা বলছেন না? প্রকাশ্য দিবালোকে যে হচ্ছে প্রীতি কাকি নামে মোহাম্মদপুরে পরিচিত এবং সে হচ্ছে আসামি, সে 4-5টা মামলার আসামি। আমি তার নামে একটা মামলা করেছি, হাসান আরিফ তার নামে মামলা করেছে, আয়শা নামের একটা মেয়ে তার নামে মামলা করেছে। মোহাম্মদপুর, হাজারীবাগ থানা, নিউ মার্কেট থানা, ধানমন্ডি থানা, এতগুলো থানায় ওই মেয়েটার নামে মামলা আছে। সে মোহাম্মদপুরে হচ্ছে ড্রাগ সেলার হিসাবে পরিচিত। তাহলে এই মেয়েটার কথা আমি এভাবে বলছি না, ফ্যাক্টটা বলছি, বানিয়ে কিছু বলছি না, ফ্যাক্টটা বলছি। আপনারা নিউ মার্কেট থানায় যাচাই বাছাই করে দেখেন যে এজাহারে কী লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ।